আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পুরো দেশ জুড়ে এখন একটা বিতর্ক চলছে, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে। বেশ কিছু মানুষ দেখলাম যারা জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে খুব বেশি কান্নাকাটি করছে, কারণ সম্ভবত সরকারের তরফ থেকে এরকম একটা বার্তা এসেছে যে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা হতে পারে। তো সেই জায়গা থেকে এই জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে অনেকে নানান ধরনের আবেগ প্রকাশ করছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, একটা ছোট্ট উদাহরণ দিই। আমার বয়স যদি 30 বছর হয়, আমার এই 30 বছরের জীবনে আমার কাছে এই জাতীয় সঙ্গীতকে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি, অথবা এই জাতীয় সঙ্গীত আমার মধ্যে এমন কোনো আবেগময় দাগ কাটেনি। বরং এই জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে আমি অনেক দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলাম, কারণ এই জাতীয় সঙ্গীত কিন্তু আমার দেশে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলোতে, অর্থাৎ মাদ্রাসাগুলোর মধ্যে যে সমস্ত ছাত্ররা বা ছাত্রীরা লেখাপড়া করে, তাদেরকে কিন্তু এই জাতীয় সঙ্গীতের প্র্যাকটিস বা তাদের সামনে কিন্তু এই জাতীয় সঙ্গীতকে উপস্থাপন করা হয় না। কারণ এই জাতীয় সঙ্গীতের বিন্দুমাত্র মূল্যায়ন আমাদের ধর্মীয়ভাবে করা হয় না, এটার প্রয়োজনও নেই। আর আপনি যদি খেয়াল করে আমাদের জাতীয় সঙ্গীতটাকে শোনেন, তাহলে আপনি দেখবেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই এতটুকু কথা ছাড়া বাকি যে কথাগুলো রয়েছে, এই কথাগুলোর মধ্যে এমন কোনো গভীরতা নেই। এই কথাগুলোর মধ্যে আমার কাছে মনে হয় এই কথাগুলোর মধ্যে কিছুই নেই যে কথাগুলোকে কেন্দ্র করে আমি খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাব, বা আমার অনেক বেশি দেশের প্রতি টান বেড়ে যাচ্ছে, এমন কিছু না। দেখেন, সাধারণত আমরা কিন্তু অনেক গানই শুনে থাকি যে গানগুলো আমাদের হৃদয়ে দাগ কাটে। তো সেই জায়গা থেকে দেশের একটা জাতীয় সঙ্গীত, এত গুরুত্বপূর্ণ একটা অবস্থান, সেই গানটা যদি আমার হৃদয়ে দাগ না কাটে, অর্থাৎ আমি যদি এই গানটা শুনে দেশের প্রতি আমার কোনো ফিলিংস না আসে, তাহলে এই গান দিয়ে আমি কী করব? যাই হোক প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমার মূল বক্তব্য হচ্ছে, আমার মনে হয় যেহেতু আমরা মুসলিম, আর আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষই মুসলিম, তাই নির্দ্বিধায় বলতে পারি এটি একটি মুসলমানের দেশ। এই দেশে রাষ্ট্রীয়ভাবে যে কাজই করা হবে সেটা অবশ্যই মুসলিমদেরকে কেন্দ্র করে অথবা ইসলামকে কেন্দ্র করে করা হবে, যাতে করে সেই কাজটাকে এই দেশের সকল শ্রেণীর মানুষ নির্দ্বিধায় গ্রহণ করতে পারবে। অর্থাৎ আমি চাই যে এমন একটা জাতীয় সঙ্গীত হোক, যে জাতীয় সঙ্গীতের মধ্যে ইসলামের কথা থাকবে, ইসলামের সুন্দর সুন্দর বার্তা থাকবে, যাতে করে মনে হয় এটা আমাদের মুসলমানদেরই গান। আর অবশ্যই এরকম একটা গানকে দেশের কোনো স্তরের মানুষের গ্রহণ করতে কোনো রকম সমস্যা হবে না। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে আমাদের মাদ্রাসাগুলো, যে মাদ্রাসাগুলোর মধ্যে এই জাতীয় সঙ্গীতকে চর্চা করানো হয়নি দিনের পর দিন। আর এটা নিয়ে রাষ্ট্রীয়ভাবে অনেক বিতর্ক রয়েছে, সুশীলদের অনেক বাজে মন্তব্য রয়েছে। আমি চাই সেই অবস্থানের একটা অবসান ঘটুক। তো সেই জায়গা থেকে অবশ্যই এমন একটা ইসলামিক সঙ্গীত তৈরি হোক, যেটাকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নিতে পারি।